আজ আবারও চলে এলাম নতুন এক রান্নার সাথে। নমস্কার, আমি অর্পিতা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং উপকারেও আসবে। দারুণ এক রান্না আজ আমি দ্বিতীয় দিন করছি। আরও একদিন করেছিলাম, দারুণ খেতে ছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন দেখুন, প্রথমেই কিন্তু কিছু পুঁটি মাছ নিয়েছি। দেখুন বড় পুঁটিগুলোর পেটটা এরকম করে কেটে নিয়েছি। সব থেকে সহজভাবে আজ আপনাদের পুঁটি মাছ পরিষ্কার করা দেখানো যাক। চলুন দেখুন, আমার একটা ভাঙা পাকা ছিল, পাকাটা আর কি এবড়ো খেবড়ো হয়ে গেছে। সেই পাকাটার মধ্যে আমি সবগুলো পুঁটি মাছ দিয়ে এরকম করে ঘষতে শুরু করলাম। হাইস্ট 5 মিনিট লাগলো সবগুলো পুঁটি মাছ আমার পরিষ্কার করতে। ভালো করে কিছুক্ষণ সময় ধরে ঘষে নিলেই কিন্তু দারুণ পরিষ্কার হয়ে যায়, একদম ঝকঝকা। দেখুন আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন কতটা দারুণভাবে পরিষ্কার হয়ে গেছে। তারপর সবগুলো পুঁটি মাছ ধুয়ে নিলাম, ধুয়ে জল ঝরিয়ে নেব। তারপর চলে গেলাম কলা পাতা আনতে, কারণ আজকের মেন রান্নাই হচ্ছে সেই কলা পাতায়। দেখুন আমাদের পরিবেশের অবস্থা, বৃষ্টি বন্যা সব কিছু মিলিয়ে মিশিয়ে অনেক দিন পর আজ একটু রোদের মুখ দেখা গেল। সূর্যি মামা একটু মুখ তুলে চেয়েছেন। চলুন, কলা পাতা কাটা হয়ে গেছে, চলুন যাওয়া যাক মেন রান্নায়। প্রথমে মাছগুলোতে নুন আর হলুদ দিয়ে দেব। তারপর আর এখানে দেব কিছু কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা খুব চিকন করে দেওয়ারই কিন্তু চেষ্টা করবেন। তারপর দিয়ে দেবো কিছু থেতো করা রসুনের কোয়া, রসুনগুলো আর কি থেতো করে নিয়েছিলাম। এরপরে দিয়ে দেবো কিছুটা লঙ্কা, জিরে, ধনে বাটা, আর দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর হ্যাঁ, আমি কিন্তু গ্রামাঞ্চলের খুব পুরনো রান্না খুব সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। একবার হলেও কিন্তু আমার চ্যানেলটা ভিজিট করবেন। আশা করছি আপনাদের অবশ্যই কিন্তু ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন, তাহলে আমার নিত্য প্রয়োজনীয় সকল রান্নাই কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। লাইক করলে নতুন ভিডিও বানানোর জন্য কিন্তু আমরা মোটিভেট হই। দেখুন তারপর ভালো করে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর দিয়ে দিলাম কলা পাতাতে। তারপর কড়াইয়ে সামান্য তেল দিয়ে দিলাম, এই জায়গাটা একটু স্কিপ করে গেছি। তারপর তেল দিয়ে কলা পাতাটা বসিয়ে দিলাম। একদম ঝকঝকা কড়াই নেবেন না, কারণ আমরা যারা রান্না করি তারা জানি আমরা কড়াইটা একটু হালকা পুড়ে গেলে পরিষ্কার করতে যে কতটা কষ্ট হয়। তাই আমি একটু এরকম কড়াই নিয়েছি। কড়াইটা প্লিজ অ্যাভয়েড করবেন একটু। দেখুন তারপর খুব হালকা আঁচে দেবেন, খুব বেশি আঁচে দেবেন না। একদম দেখছেন কতটা আমি আঁচটা দিয়েছি, একদম সামান্য। আপনারা যারা গ্যাসে করবেন তাদের তো একদম লোটা দিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। তারপর আধ ঘন্টার মতো আমি ঢেকে রেখেছিলাম। এতেই দেখুন দারুণ হয়েছে রান্নাটি, অসাধারণ খেতেও হয়েছিল।